তো গাইস, এই রুটটা হচ্ছে আমার জন্য খুবই খুবই পরিচিত রুট। এরিয়ার নাম হচ্ছে মিরপুর। যখন বাইক চালান শিখছি চাস্তো ভাইয়ের বাইক দিয়া, অ্যাপাচি আরটিআর, মানে আরটিআর অ্যাপাচি, এগুলোই তো ভার্সন 2, যেটা অ্যাক্সিডেন্ট বাইক, যেটা অ্যাক্সিডেন্ট হয় বেশি। তো ওই বাইকটা চাস্তো ভাইয়ের ছিল, ওই সেকেন্ড হ্যান্ড নিয়েছিল। তারপর ওই চালান শিখছে। তারপর আমি আসলাম ঢাকা থেকে, আসার পর একদিন চাইলাম যে চাস্তো ভাই চাবিটা দে, কিভাবে কিভাবে চালায় দে, দেখাই দে আমার নিয়ম কানুন। তারপরে আমার দেখাই দিছে এক পলক যে হ্যাঁ, ক্লাচ, পিক আপ, ব্রেক, মানে ওর মতন করে দেখাই দিছে। আমি কিছু আচ্ছা ঠিক আছে, ওকে। বাড়ির থেকে বেরিলাম, একটা মাঠের ভিতরে একটা গোল চক্কর দিলাম, দেওয়ার পর এই রুটে নেমে গেলাম। কিন্তু এই রুটটা হচ্ছে ভয়াবহ রুট, এই রুটে অ্যাক্সিডেন্ট হয় বেশি। কিন্তু আমি এই রুটে ছাড় দিই নাই, টানছি, পাগলা টানছি। না ওই তখন ওই 80 তুললে মনে হইতো যে ভাই কত তুলছি। তখন এই রোড আমি তুলছিলাম কত, 98, 99 তুলছি, তাও উঠতাম হেলমেট ছাড়া, কিছু নাই, সেফটি গার্ড নাই, নতুন শিখছি। প্রথম দিনে এই রোডে নামছি আমি বাইক নিয়ে, পরের দিনে 98, 99 তুললা ফেলছি। আর রোডটা অনেক অস্থির। আর যখন গ্রামে ছিলাম, ছোট, একদম ছোট যখন, তখন সাইকেল ছিল, সাইকেল দিয়ে দিক দিয়ে ঘুরতে চলে আসতাম, ঘোরার জন্য চলে আসতাম। রোডটাই অস্থির থাকে। আর ছোটোর থেকে দেখিতেছি রোডটা, দুই পাশে গাছ, চিকুন কিছুটা, অনেকটা চিকুন, তাও চাওয়ায়া মজা আছে, ঘুইরা মজা আছে। আর দুই পাশে ফসল, মাঝখানটা রোড, ভালো লাগানো। আর এই সামনে মুখটাতে প্রায় মানুষ মারা যায়, পড়ে যায়, আঁকা বাঁকা শুরু। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা আমিও বাসায় চলে গেছি, প্রায় 10 মিনিট লাগবো বাসায় যেতে, আর বেশিক্ষণ লাগবো না। আল্লাহ হাফেজ, টাটা।